না ফেরার দেশে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক মালাকুল মউতকে বলেন, আমার অমুক ওলির নিকট গমন করো এবং তাহার রূহ নিয়ে আসো। আমি খুশি ও না খুশি উভয় হালাতেই তাহার পরীক্ষা করিয়াছি। ইহাতে সে আমার মর্জি মোতাবেক কামিয়াব হইয়াছে। এখন আমি চাই তাহাকে নিয়ে আসো, তবে সে দুনিয়ার কষ্ট ক্লেশ হইতে নাজাত পেয়ে যাইবে। হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন 500 ফেরেশতার জামাত নিয়া তাহার নিকট আসে। তাহাদের নিকট জান্নাতের কাফন থাকে ও প্রত্যেকের হাতে রাইহানের ফুলদানি হয় ও প্রত্যেক ফুলদানিতে 20 প্রকার রং হয়। আবার প্রত্যেক রং নতুন খুশবু হয় এবং একটা সাদা রুমালের মধ্যে মিশকে তীব্র সুগন্ধি ছড়াইতে থাকে। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহার মাথার দিকে বসে ও ফেরেশতাগণ চতুর্দিক ঘিরিয়া ফেলে ও মেশকওয়ালা সেই রুমাল তাহার থুতনির নিচে রাখা হয়। জান্নাতের দরজা তাহার নজরের সামনে খুলিয়ে দেওয়া হয়। তাহার দিলকে জান্নাতের নতুন নতুন জিনিসের দ্বারা প্রলোভন দেওয়া হয়, যেমন কান্নার সময় বাচ্চার মনকে প্রলোভন দেওয়া হয়। কখনো হুর সমূহকে দেখানো হয়, আবার কখনো সেখানের ফল ফুল এবং পোশাক পরিচ্ছদকে দেখানো হয়। হুরগণ তাহার সম্মুখে আনন্দে নাচিতে থাকে। এইসব দৃশ্য দেখিয়া তাহার রূহ শরীর হইতে বাহির হইবার জন্য এইভাবে ছটফট করিতে থাকে, যেমন খাঁচার মধ্যে পাখি ছটফট করিয়া থাকে। এবং হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহাকে বলে, হে মোবারক রূহ, কণ্টকবিহীন কুল এবং থোকা থোকা কলা ও লম্বা লম্বা ছায়া এবং প্রবাহিত পানিওয়ালা জান্নাতের দিকে চলো। মালাকুল মউত আল্লাহর দরবারে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য সেই রূহের সহিত খুব নম্র ব্যবহার করে, যেমন ব্যবহার মা বাচ্চার সহিত করিয়া থাকে। তারপর সেই রূহ শরীর হইতে এত সহজে বাহির হইয়া পড়ে, যেমন আটা হইতে পশম বাহির করিয়া ফেলা হয়। রূহ বাহির হইবার পর সমস্ত ফেরেশতা তাহাকে সালাম করে ও বেহেশতে প্রবেশ করিবার সুসংবাদ দান করে।